নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। বাংলাদেশে খেলাটা জমে উঠেছে। আমরা বলছিলাম প্রথম থেকে বাংলাদেশ বিদেশি রাষ্ট্রের চাপে ভারতের বিরুদ্ধে যে রাজনীতি করার চেষ্টা করছে তা মেনে নেবে না বাংলাদেশের মানুষ। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে কয়েকজন বিড়ি খেকো ছাত্র নেতারা যেভাবে দেশের প্রশাসনের উচ্চ পদে বসে যে লুটতরাজ, যে দুর্নীতি, যে অরাজকতা বাংলাদেশে শুরু করেছে তা মেনে নিতে পারছেন না বাংলাদেশের মানুষ। আর শুধু বাংলাদেশের মানুষ কেন, এই ইউনূস সরকারের কার্যকলাপ মেনে নিতে পারছে না বাংলাদেশের সেনাবাহিনী। আপনারা জানেন, ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সেনাবাহিনীর প্রধান সম্পর্কে যে মতামত বাংলাদেশের মানুষ, তা হলো ওয়াকার সাহেব হঠাৎ করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলোচনা করেন। এই ওয়াকার সাহেবের প্রথম থেকে যুক্তি ছিল, শেখ হাসিনা যখন দেশ ছাড়েন এবং ওই অর্থনীতিবিদ নোবেলজয়ী ইউনুস যেভাবে মৌলবাদীদের প্রশ্রয় দিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টির মূল কাণ্ডারি ছিলেন, সেই ইউনুসকে সেনাপ্রধান জানিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা সুষ্ঠু পরিবেশ এনে নির্বাচন প্রক্রিয়াটা শুরু করে দিন এবং নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে সেনারা রাজপথ ছেড়ে ব্যারাকে ফিরে যাবে। কিন্তু দেখা গেছে ওই ছাত্র নেতারা এবং ইউনুস দুজনেই দুতরফই ক্ষমতার মোহে নানা বাহানায় বিলম্বিত করতে থাকছে নির্বাচন প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে। এর পেছনে যে শুধুমাত্র ইউনুস বা ওই ছাত্র নেতারা আছেন তা নয়, খবরে প্রকাশের পেছনে কয়েকটি বিদেশি রাষ্ট্রও আছে। ভারত পাক যুদ্ধের সময় বাংলাদেশের ভূমিকা ভারত দেখে নিয়েছে। এবার সেই বাংলাদেশের সেনা প্রধান মুখ খুলেছেন এবং খবরে যা প্রকাশ, ইউনুস আর থাকতে চাইছেন না, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তিনি বুঝতে পেরেছেন যে আমি ক্ষমতায় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের কুমিরছানা দেখিয়ে ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার যে লক্ষ্যে আমি বাংলাদেশে এসেছিলাম সেটা বেশি দিন চলবে না। বাংলাদেশের মানুষ এবং সেনাবাহিনী এটা ভালো মনে মেনে নিতে পারছেন। ইতিমধ্যেই ছাত্র নেতারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের জনতার রোষের মুখে পড়তে শুরু করেছেন। ক্ষোভের মুখে ওই নোবেলজয়ী ইউনুসও। একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী মনে করছে যে দেশের প্রশাসন যেভাবে চলছে এবং কয়েকটি বিদেশি রাষ্ট্র যে সুযোগটা নিয়ে বাংলাদেশের মাটি ব্যবহার করতে চলেছে তা আগামী দিনে বাংলাদেশের জন্য খুব খারাপ একটা ছবি নিয়ে আসবে। দেখা যাবে তখন আর সেনাবাহিনীর হাতে সেই ক্ষমতা থাকবে না আবার সুশাসন ফিরিয়ে আনার ক্ষেত্রে। সেনাবাহিনীর বিরক্তি রোষের মুখে পড়ে ইউনুস এখন পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে।
তবে নোবেলজয়ী যদি এই ক্ষমতার রাস্তা ছেড়ে ফিরে যান, মঙ্গল তারই হবে। কারণ বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে আগ্নেয়গিরির ঠিক উপরে অবস্থান করছে। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি